100 দিনের কাজের টাকা দিতে টাস্কফোর্স গঠন করল রাজ্য সরকার। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ করতেই গঠন করা হয়েছে এই টাস্কফোর্স। এই টাস্কফোর্সের মাথায় রয়েছেন পঞ্চায়েত সচিব পি.উল গানাথন। তার সঙ্গে ওই কমিটিতে রয়েছেন আরও 3 জন আইএএস আধিকারিক। সরকারি সূত্রের খবর, মোট 8 জন সরকারি আধিকারিক এই টাস্কফোর্সের কাজ করবেন। নবান্ন সূত্রের খবর, টাকা দেওয়ার কাজ নির্বিঘ্ন করতেই এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। গ্রাম অঞ্চলে মোট 24,50,000 মানুষ এই টাকা পাবেন। 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের জন্য 21 লক্ষ শ্রমিককে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু সরকারি সমীক্ষায় দেখা যায়, কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ায় টাকা পাননি 24 লক্ষেরও বেশি শ্রমিক। বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছিলেন। এইবার সেই টাকা দেওয়ার কাজ মসৃণভাবে করতে টাস্কফোর্স গঠন করল নবান্ন। প্রসঙ্গত, গত 3রা ফেব্রুয়ারি ধর্নায় দ্বিতীয় দিন রেড রোড মঞ্চ থেকে 100 দিনের বকেয়া মঞ্জুরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, কেন্দ্র টাকা দিল ভালো, কিন্তু আর কেন্দ্র সরকারের মুখাপেক্ষি হয়ে থাকবে না তার সরকার। রাজ্যে যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই। মমতা বলেন, 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরি টাকা পৌঁছে যাবে। 100 দিনের প্রকল্পের পাওনা নিয়ে রাজ্যের শাসক দলের তৃণমূলের বক্তব্য মূলত দুটি। এক, কাজ করানোর পরেও মজুরি আটকে রেখেছে। গত 2-3 বছর ধরে কেন্দ্রীয় সরকারও কোনো টাকা না পাঠানোয় রোজগার কাজ সব স্তব্ধ হয়ে গেছে, যার সরাসরি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। মমতা ব্যানার্জি শনিবার স্পষ্ট করে দিলেন, বকেয়ার দাবিতে তার এবং তাদের আন্দোলন চলবে। সেই তালিকায় যেমন 100 দিনের কাজ রয়েছে, তেমনি রয়েছে আবাস যোজনা, সড়ক যোজনাও। তিনি বলেছিলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। সেই কাজ এবার শুরু করল নবান্ন। এই ধরনের খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।